প্রাণে বাঁচতে চাও তাহলে কিন্তু তুমি এখান থেকে চলে যাও বলছি। যাবো, নিশ্চয়ই যাব, কিন্তু কথা হচ্ছে কি জানো বৌদি, আমার স্ত্রী মারা গেছে, মানে আমি তাকে মেরে ফেলেছি, আর তোমার স্বামী তো ভুল করেছি, তাই হিসেব মতো আমরা দুজনেই বিধবা। তাই এখন যদি আমরা দুজনে বিয়ে করে ওই বৃন্দাবন চলে যায় তাহলে তাহলে আমাদেরকে কেউ কিছু বলবে। সারা শরীরে জ্বলে যাচ্ছে আর আগুন, সেই আগুনে আমি কিন্তু তোমাকে পুড়িয়ে মারতে চাই। আমি পুড়ে মরবো না সুন্দরী, সেই আগুনে আমি পুড়ে মরবো না, বরং সেই আগুনে আমি আমার শরীরটাকে একটু গরম করে দেবো সুন্দরী, একটু গরম করে দেবো, কারণ তুমি 20 বছর ধরে উপবাসী আর আমিও। সময় মনে রাখিস তোর অত্যাচারে এই জটিল নারী আর সেই নাগিনী হয়েছে, আর সেই নাগিনীর সমস্ত কিন্তু খেতেই হবে। তা কি করে হয় সুন্দরী, তা কি করে হয়? এই যে তোমার ছেলে আমার মেয়েকে ফাঁসিয়েছে, আর তুমি আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার শরীরে রক্ত চেয়েছো পার হওয়ার জন্য। ভালো, খুব ভালো, খুব ভালো, চলো চলো তোমার ছেলের রক্তে তোমার পা ধুয়ে দিয়ে আমার সাথে বিয়ে করবে। এসো এসো। হাতে লাগলো নাকি? লাগে লাগুক, ওখানে ডাক্তার রেডি আছে। এসো আমার সঙ্গে এসো। তাহলে ওরা হাতটা ছেড়ে দেয়। কে কে জোগা? না 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 ভাই না, তোর জিনিসে আমি ভাগ মুসাফরা ভাই, আমি তোর ভাগ মুসাফরা। তুই যে আমার কাজ ছেড়ে এনার কাছে এখন নাইট ডিউটি দিস, এটা আমার জানা ছিল না ভাই, এটা আমার জানা ছিল না। সবাই তোর মতো জানবার নাই শয়তান। যদি ভালো চাস তাহলে মুখ সামলে কথা বল, নইলে তোর জিপটাই কেটে দেব। তোর জিনিস ভাই তোরই থাক। আমি চললুম। আমার মেয়ে কোথায়? তোকে আমি কি করে যাবো ভাই, আমি কি করে যাবো? সব জানবি রে শয়তান। এই তোর মানে যখন তোর পেটে আঙুল দেবে তুই মৃত্যুর জন্য এই রাহুলে আমার ছেলে। আজ তোর কাছে আমি খুশি হয়ে পুরস্কার স্বরূপ তোকে আমি ওই রচনাকে দান করলু। তুই তাহলে এই বেতন বা প্রতিকার মাটাকে কি করা যাবে দাদি? জানোয়ার
ভদ্র ভাষায় কথা বল, ভদ্র ভাষায়। ওটাকে তোর মা করছি, কেমন হবে বলতে? নাই সবে রানী, নাই সবে এমন একটা পাক্কা মাল। ভগবান, তোমার এই পৃথিবীতে এই কোন জানোয়ারকে পাঠিয়েছ? তাদের মা বোন জ্ঞান নেই। কলিকাল, কালটা তো বেশ ভালো রয়েছে, কালটা তো বেশ ভালো রয়েছে, তাই হয়তো সম্পর্কের ব্যালেন্স রাখতে পারছা। কিন্তু এবার তুমি ওর মা হয়ে সম্পর্কর জ্ঞানটা একটু ভালো করে শিখিয়ে দিও। না না না, এখন বলছি, আর একবার আর চেষ্টা করলে হাত ছেড়ে বলছি শয়তান, হাত ছেড়ে বলছি, নইলে কিন্তু আমার প্রতীক কি শেষ করবে। তুই আমার প্রতীকের হাত থেকে বাঁচতে পারবি না। তার আগে তোমার রূপ রস যৌবন সবটুকু আমি লুট করে তোমাকে আমি চিনতে করে দেবো সুন্দরী। তারপর তোর ছেলে তোর পেশায় পুড়িয়ে দিয়ে তোকে আমি ওই গঙ্গার ঘাটে পুড়িয়ে আমাদের সঙ্গে বেইমানি করে কেউ কোনদিন রাহাই পায় না, পাবে না। সারাগুলোকে গিয়ে তোর মহাপাপের প্রায়শ্চিত্ত কর। মা গো, ও মা, তুমি এই বাকে? আমি না না, মানে ও তুমি এই সারা শুয়োরের বাচ্চা, তোমাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। তুমি 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 আমাকে বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। পাপে তোই কানায় কানায় পূর্ণ হয়েছে। সেই বিধানের জন্য তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না রে শয়তান। তুমি 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 আমায় তুমি আমায় তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো বন্ধু, তুমি আমায় কিরে নারী কর্তা, বিশাল সেন সর্বাকে খুন করবি তুই। এবার তুই এখানে পড়ে পড়ে মরণ চিৎকার কর। আমি তোদের মাকে নিয়ে একটু একটু করে ভর্তি করব।